তাদের তেমন কোনো উচ্ছ্বাস নাই এই মেলাটা নিয়ে। আমরা যে টাকা বিক্রি করছি ওইখান থেকে আমাদের 50,000 টাকা লাভ বের হবে না। তাহলে এখানে একটা বইমেলা দিল, পাবলিক জানলো না, আমরা শুধু লস করেই চলে যাচ্ছি। যখন বাংলা একাডেমি বইমেলাটা শুরু হয় দেখবেন ওইখানে 1 মাস আগে থেকে ওদের মিডিয়া কাভার চলে। অনলাইনে সকল প্রকাশকরা পাণ্ডুলিপির আহ্বান জানায় মেলা হবে অমুক তারিখে, এইটা সেটা। অথচ এই মেলাটা শুরু হয়েছে পহেলা রমজান থেকে, মেলাটা উদ্বোধন হয়েছে 5ম রমজানে এসে। মানে মেলাটা একটা সরকার কর্তৃক আয়োজিত, বাইতুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এটা আয়োজন করা হয় প্রতি বছর। তো এবছরও ওইভাবেই আয়োজন করা হয়েছে, কিন্তু তাদের তেমন কোনো উচ্ছ্বাস নাই এই মেলাটা নিয়ে, যার কারণে মেলা শুরু হয়েছে পহেলা রমজানে এবং উদ্বোধন হয়েছে 5ম রমজানে। শুরুর দিকে একটু ভালো ছিল, প্রথম কয়েক রমজান পর্যন্ত 10 রমজান পর্যন্ত ভালো ছিল, কিন্তু এখন একটু কাস্টমারে আনাগোনা কম, লোকজন খুবই কম, আগের মতো তেমন একটা সাড়া পাচ্ছি না আমরা। আপনারা কি লোকসানের কোনো সম্ভাবনা আছেন কিনা? লোকসানের বিষয়টা হচ্ছে এখন মেলা হিসেবে তেমন একটা লস হয় না, যেহেতু মেলা যে যেখান থেকেই দেখুক না কেন এক নজর হইলেও আসে, বই কিনুক আর না কিনুক, ওই তুলনায় লোকসান হইলেও খুব কম। যেহেতু আমরা যারা প্রকাশক আছি যে আমাদের তেমন একটা লোকসান হয় না, কারণ আমরা খুচরা সেল না করতে পারলেও আমাদের থেকে নিয়ে যারা খুচরা দোকানদার আছে ওরা আমাদের সেলটা উঠায়া দেয়, যার কারণে আমাদের সমানে সমানে হয়। যেমন এখানে আমাদের এই স্টলটা রেডি করতে 70,000 টাকা খরচ হয়েছে এভারেজ, শুধু স্টল বরাদ্দ আর ডেকোরেশন। কিন্তু আমরা যে টাকা বিক্রি করছি ওইখান থেকে আমাদের 50,000 টাকা লাভ বের হবে না। তো ওইটা লোকসান ধরা যাবে না, এটা আমার ইনভেস্ট। কেমন কেমন অব্যবস্থাপনা দেখতেছেন বা কিসের ঘাটতি রয়েছে? ঘাটতি তো অবশ্যই প্রচারণার ঘাটতি আছে। যেমন ধরেন বাংলা একাডেমি, দেখেন বাংলা একাডেমি তো কাস্টমার নাই, কিন্তু এটা আমরা এখানে বসে যখন ফেসবুক ওপেন করতেছি প্রতিনিয়ত কোনো না কোনো লাইভ নিউজ থেকে আমাদের এখানে নোটিফিকেশন আসতেছে যে বাংলা একাডেমি জনশূন্য মেলা। কিন্তু আমাদের এখানে যে মেলাটা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত, কিন্তু তাদের থেকে এখনো পর্যন্ত একটা মিডিয়া কভার করা হয় না। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি ওনাদের প্রতি। কিন্তু এটা মেলাটা সম্পূর্ণটাই তাদের থেকে আয়োজন করা, হয়তো জানি না এমনটা কেন করে, কিন্তু মেলাটাও দিয়ে আসতেছে যে এটা যুগের পরিবর্তে হয়ে আসতেছে, যে ঐতিহ্যের ধারক বাহক। আগেও হয়েছে এরকম মেলা, এই কারণে হয়তো ওনারা এটাকে ডিসিপ্লিনটা এইটা বজায় রাখার জন্য এই মেলাটা দিচ্ছে। কিন্তু মেলাটাকে যে আরও রিপ্রেজেন্ট করার জন্য যা যা দরকার ওই দিকে তাদের কোনো পদক্ষেপ নাই। এটা আমরা সরকারের কাছে আহ্বান জানাই, তারা এটার দিকে একটু নজর দিলে হয়তো আমাদের এই মেলাটা আরও সুন্দরভাবে পরিচালনা করা যাবে। আচ্ছা, ইসলামিক অনেক আলেম ওলামা বা মুফতি রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ, তারা কি এসেছেন কিনা বা প্রচারণা এটা? আমার মনে হয় তারাও জানে না। ওই যেটা বললাম যে বাংলা একাডেমির মেলাতে কাস্টমার নাই, ওইটা আমরা এখানে ফেসবুক ওপেন করলে দেখতে পাইতেছি। কিন্তু এইখানে যে একটা মেলা হইতেছে, আপনি স্টেডিয়ামে যান, 4 নম্বর গেটে যান, ওইখানের মানুষই বলতে পারবে না যে বাইতুল মোকাররম এই গেটে একটা মেলা হইতেছে। এটা সম্পূর্ণটাই আমাদের প্রচারণা নাই, যার কারণে আমরা অনেক পিছিয়ে আছি এগুলা থেকে। ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃপক্ষ এই মেলার কোনো প্রচার করে না, মিডিয়া বা কোনো কিছুতেই তারা প্রচার না করার কারণে এখানে যে প্রতি বছর যে রমজানে বইমেলা হয় এইটা অনেক পাঠকই জানে না। তা পাঠককে জানাতে হবে, পাঠক না জানলে কিভাবে এখানে আসবে? আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই বইমেলার মধ্যে অনেক স্টল খালি, সেগুলো টুপি এবং আতর তসবিওয়ালারা দখল করে আছে, কারণ বইওয়ালারা ওখানে নাই। এছাড়াও এই বইমেলা যখন শুরু হবে তখন এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকার কথা, বাংলাদেশের মধ্যে বিশিষ্ট ইসলামিক স্কলার যারা আছে তাদের নিয়ে অনুষ্ঠান করার কথা, এগুলো কিছুই হচ্ছে না। তাইলে এখানে একটা বইমেলা দিল, পাবলিক জানলো না, আমরা শুধু লস করেই চলে যাচ্ছি। এখানে বইমেলা হলো এই রকমেরই হচ্ছে। আচ্ছা, এটা তো একটা ইসলামিক দেশ, তো সেখানে ইসলামিক বইমেলায় ক্রেতা শূন্য, মানে কি সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কি ইসলামিক বই পড়ার অভাব, নাকি হচ্ছে যে মেলা যে হচ্ছে এইটা সম্পর্কে তারা জানতেছে না? আসলে এখানে যে মেলা হচ্ছে এইটাই অবগত না পাবলিক, যারা পাঠক যারা বই কিনবে তারা এখানে যে মেলা হচ্ছে এইটা অবগত না। এটা অবগত যদি করতে হয় তাহলে বিভিন্ন মিডিয়ায় প্রচার করতে হবে। আমরা তো গতবার দেখেছিলাম বা অন্যান্যবার বিভিন্ন স্কলাররা আসেন বা মুফতি আসেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যারা সেলিব্রিটি আছেন তারা এই মেলা সম্পর্কে জানান, কিন্তু এইবার কি কোনো ওইরকম হয়েছে কিনা বা তারা এসেছে কিনা? না, এখানে এরকমের এবছর আসেনি। এটা রবিউল আউয়াল মেলায় এইটা বিশেষ করে
করা হয়। তাই এটা অনেকটা পাবলিশাররা এখানে আসে, এ পাশে এবং পূর্ব পাশে, দক্ষিণ এবং পূর্ব পাশ মিলিয়ে মেলাটা হয়, তখন পাবলিশাররা মিলে এইটা আয়োজন করে। এই বছর তো শুধু এই দক্ষিণ গেটেই মেলা হচ্ছে, আর রমজানের মেলায় এই ধরনের কোনো কিছু করা হয় না এবং পাবলিসিটি করা হয় না।